السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا أما بعد সম্মানিত দিনী ভাতৃমণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর সালাত ও সালামের পর আজ শনিবার 5ই রবিউল আউয়াল 1444 হিজরি মোতাবেক 1 অক্টোবর 2022 আমাদের ধারাবাহিক আলোচনা মানহাজে সালাফের কতিপয় মূলনীতি পর্ব নম্বর 12। আমরা এর পূর্বে 20টি সালাফে সালেহিনের মূলনীতি নিয়ে আলোচনা করেছি। আজকে 21 নম্বর মূলনীতি এবং 22 এই দুটো নিয়ে আলোচনা করব। 21 নম্বর মূলনীতি হচ্ছে সালাফে সালেহিন, সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাবেঈন, যে এই যুগটা হচ্ছে আদর্শ যুগ আমাদের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে, যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিখুঁত নির্ভেজাল অনুসারী ছিলেন। তাদের একটি মূলনীতি হচ্ছে যে এই উম্মত, মুসলিম উম্মাহ ততদিন পর্যন্ত শক্তিশালী থাকবে যতদিন পর্যন্ত তারা দ্বীনকে শক্ত করে ধরে থাকবে, আর যখন দ্বীন থেকে তারা যত বেশি দূরে সরে যাবে আর যত বেশি ধর্মীয় ক্ষেত্রে বিচ্ছিন্নতার শিকার হবে, বিক্ষিপ্ত হয়ে যাবে, দলে দলে ভাগ হয়ে যাবে, তত বেশি দুর্বল হয়ে পড়বে। মুসলিম জাতির শক্তিশালী হওয়ার মাধ্যম হচ্ছে সালাফে সালেহিনদের কাছে তাদের মূলনীতিতে দ্বীনের ক্ষেত্রে কি হওয়া, দ্বীনের পাবন হওয়া, শক্ত অনুসারী হওয়া, নির্ভেজাল অনুসারী হওয়া। দ্বীন থেকে যত দূরে সরে যাবে, আকিদার ক্ষেত্রে হোক, ইবাদত বন্দেগীর ক্ষেত্রে হোক, ইসলামিক আখলাক চরিত্র ক্যারেক্টারের ক্ষেত্রে হোক, যত বেশি ইসলাম থেকে সরে গেছে আর যত বেশি বিচ্ছিন্নতার শিকার হয়েছে, দলে দলে ভাগ হয়েছে, তত বেশি এই উম্মত দুর্বল হয়েছে। এর দলিল একটি হাদিস মুসনাদ আহমদে রয়েছে, আবু দাউদে রয়েছে, এবং হাদিসটি হাসান বা সহিহ। ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ হাদিসটিকে অত্যন্ত সুন্দর এবং ইমাম আলবানীও হাদিসটিকে হাসান বলেছেন। সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইউশিকু আন তাদা আলাইকুমুল উমাম কামা তাদাল আকালাতু ইলা কাসআতিহা। এমন একটা সময় কাছে আসছে যেই সময় সারা পৃথিবীর যত জাতি রয়েছে, মুসলিম জাতি ছাড়া, মুসলিম উম্মাহ ছাড়া যত জাতি, মানে সবগুলি কাফের জাতি, ইহুদি হোক, খ্রিস্টান হোক, হিন্দু হোক, বুদ্ধিস্ট হোক, আর শিখ হোক, আর নাস্তিক হোক, যারাই হোক না কেন, যারা মানব রচিত মতবাদে বিশ্বাসী হোক, যতগুলি দল উপদল পৃথিবীতে রয়েছে আর যতগুলি জাতি রয়েছে, বিজাতি, মুসলিম উম্মাহ ছাড়া সমস্ত উম্মাত, সমস্ত জাতিগুলি ঝাঁপিয়ে পড়বে। যেমন দেখেছেন বা শুনেছেন, যদি সরাসরি না দেখে থাকেন, যে হিংস্র পশু কীভাবে শিকারীর ওপর ঝাঁপিয়ে পড়ে, বাঘ যদি তার শিকারকে পেয়ে কীভাবে ঝাঁপিয়ে পড়বে সমস্ত কাফের জাতিগুলি কেমনভাবে, কামাতা দাল আকালাত ইলা কাসাদে, যেমন ক্ষুধার্ত ব্যক্তিরা খাবারের জন্য খাবারের প্লেটের দিকে যখন খাবার রেডি হয়ে যায় ঝাঁপিয়ে পড়ে, চারিদিক থেকে ঝাঁপিয়ে পড়েছে, পেটে ক্ষুধা আছে আর সামনে খাবার রেডি আছে, আর কি চারিদিক থেকে সব ঝুঁকেছে, একটা দস্তরখানে একটা প্লেটের ওপর সবাই ঝাঁপিয়ে পড়েছে। যেটা আরবদের খাওয়া দাওয়ার ট্র্যাডিশন, সেটা হচ্ছে এক প্লেটে কয়েকজন বসে খাওয়া, তো একটা প্লেটে সবাই ঝাঁপিয়ে পড়ে চারিদিক থেকে যে যেখানে আছে। এইরকম একটি প্লেট হচ্ছে একটি উম্মতেই শেষ উম্মত, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত, শেষ উম্মত। আর সমস্ত কাফের জাতিগুলি হচ্ছে ক্ষুধার্ত,
জাতি, খাবার যেন তাদের সামনে প্রস্তুত, আর খাবারের প্লেটের ওপর তারা ঝাঁপিয়ে পড়েছে, এইরকম ঝাঁপিয়ে পড়বে। ফাকালা কায়লুন, তখন কোন এক ব্যক্তি সাহাবী বলে উঠলেন, কেন? আরে এখন আমাদের কাফেররা এত ভয় করে, আর কাফেরদেরকে একের পর এক আমরা পরাজিত করছি, আর আমাদের আলহামদুলিল্লাহ সংখ্যা ধীরে ধীরে বাড়তেই আছে, তাহলে তো আরও তো বাড়বে, তাহলে এমনটা কি করে হবে? যেন অসম্ভব। মক্কা বিজয়ের পরে বাকি যে 2-3 বছর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন, তারপরে খোলাফায়ে রাশেদিনের জীবন, এই জীবনগুলোতে মানুষ ভাবতে পারে না যে মুসলিম জাতি আবার দুর্বল হয়ে যাবে। এটা কি করে হইতে পারে? এত শক্তিশালী এই কটা বছরের ভিতরে। যেদিকে যায় সেদিকে বিজয়, যেদিকে যায় সেদিকে বিজয়, আবার তারপরে আবার গোলামি করবে কাফের, কাফের কাছে মার খাবে, কাফের ঝাঁপিয়ে পড়বে। এটা সম্ভব? অসম্ভব। অবাক হয়ে জিজ্ঞেস করছেন অনেক সাহাবী, অমিন কিল্লাতিন নাহনু ইয়াউমাইযিন ইয়া রাসূলুল্লাহ, ইয়া আল্লাহর রাসূল, সেই দিন কি আমরা সংখ্যালঘু হয়ে যাব? এখনই তো মেলা সংখ্যা, আমরা এই সংখ্যা তো যথেষ্ট কাফেরদেরকে নির্মূল করার জন্য, দমন করার জন্য, কাফেরদের মাথা ঝুঁকিয়ে দেওয়ার জন্য। তাহলে কি সেই সময় কি আমাদের সংখ্যা কমে যাবে? এই জন্য সংখ্যার স্বল্পতার কারণে এমনটা হবে? কালা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, না না, সংখ্যা কম হবে না, সংখ্যা অনেক বেশি হবে। বাল আনতুম ইয়াউমাইযিন কাসীর, বরং সেই জমানায়, যেই জমানায় তোমাদের ওপর সমস্ত বিজাতি কাফেরগুলি ঝাঁপিয়ে পড়বে, তখন তোমাদের সংখ্যা অনেক বেশি হবে, অনেক বেশি হবে, অনেক বেশি সংখ্যা। সংখ্যা গরিষ্ঠতা ঠিকই থাকবে। আজকে পৃথিবীতে মুসলিমদের সংখ্যা কত চিন্তা করেন তো, বাড়তেই আছে, মুসলিমদের সংখ্যা বাড়তেই আছে। প্রতিদিন হাজার হাজার অমুসলিম ইসলাম গ্রহণ করছে, ঠিক কিনা? আর এমনি তো তাছাড়াও যে মুসলিমরা ছিল, সেই সংখ্যায় পৃথিবীর যতগুলি জাতি রয়েছে তার মধ্যে 2 নম্বরের সংখ্যার দিক থেকে। আর 10-20 বছর যেতে যেতে 1 নম্বরে চলে আসবে হয়তো। এখন পৃথিবীতে সব জাতির সংখ্যাগরিষ্ঠ খ্রিস্টানদের বলা হচ্ছে, কিন্তু খ্রিস্টানদের অধিকাংশই তো তারা নাস্তিক। খ্রিস্টানদের মধ্যে ধার্মিকতা নামে মাত্র একটা সম্পৃক্ততা, একটা যেন খ্রিস্টান, কিন্তু অধিকাংশ নাস্তিক। আল্লাহ পরকালে বিশ্বাস নেই, ঈসা আলাইহিস সালাম, আর ওসব তাদের শিরকি আকীদাটাও বিশ্বাস নেই, তৃতীয়বাদও সব বিশ্বাস নেই। অধিকাংশ খ্রিস্টান জগৎ কিন্তু নাস্তিক। পক্ষান্তরে মুসলিম সমাজ না, ভিন্ন। মুসলিম সমাজে অধিকাংশ শিরকে রয়েছে, কিন্তু তারপরেও আল্লাহ পরকালে যারা বিশ্বাস করে, শিরকি বেদাতি আকীদা নেই, তাদের সংখ্যাও যথেষ্ট রয়েছে। নাস্তিকদের সংখ্যা কম আছে তুলনা করলে। মুসলিম সমাজে যারা বড় শিরকি আকীদায় বা বিভিন্ন সুফিজমের বেদাতে যারা ডুবে আছে, তাদেরকে যদি একদিকে রাখেন, আর একদিকে নাস্তিক আর যারা সেকুলার তাদেরকে রাখেন, তো সেকুলার নাস্তিকদের সংখ্যা, এই যারা শিরক বেদাত করে, সুফি ইজমে পীর মুরিদ বিষয়ে, তাদের সংখ্যার তুলনায় কম হবে। তাহলে যারা পীর মুরিদিতে বিশ্বাসী, যারা শিরক বেদাতের ধর্মে বিশ্বাসী, তারাও তো আল্লাহ পরকালে বিশ্বাস করে, যদিও তারা বিকৃত ধর্ম পালন করে, যে ধর্ম তাদের কোনো কাজে আসবে না। তো তোমাদের সংখ্যা তো অনেক হবে, সংখ্যা কম হবে না। মানে সংখ্যা লঘু হওয়ার কারণে তোমরা পরাজিত হয়ে যাবে আর তোমাদেরকে সবাই খেয়ে ফেলতে চাইবে, এমনটা নয়। ওয়ালাকিন্নাকুম গোসাউন কা গোসাইস সাইল, কিন্তু তোমরা হবে বন্যার পানিতে যেমন খড়কুটো বা ফেনা ভাসমান অবস্থায় থাকে, অস্তিত্বহীন, কোনো অস্তিত্ব এবং কোনো শক্তি ক্ষমতা থাকে না, ঠিক তেমনই সংখ্যা অনেক বেশি, কিন্তু বন্যার পানির ফেনা, বন্যার পানিতে ঢেউয়ের ধাক্কাতে কত ফেনা জমা হয়ে যায়, তাই না? আর তার কত খড়কুটো সারা দুনিয়া থেকে বন্যার পানি সব নিয়ে আসে, কিন্তু সেই খড়কুটোগুলো এই দিক থেকে একটু ঢেউ লাগলে ওই ছিন্ন ভিন্ন ওইদিকে চলে যায়, এই দিক থেকে একটু ঢেউ ধাক্কা লাগলে ওই দিকে ছিন্ন ভিন্ন চলে, কোনো অস্তিত্ব থাকে না। ঠিক তেমনি মুসলিম জাতির অবস্থা, সংখ্যায় কম নেই, কিন্তু যেহেতু নামে মাত্র মুসলিম, আকীদায় অধিকাংশই মুসলিম না, ইবাদত বন্দেগীতে অধিকাংশই মুসলিম না।
আখলাক চরিত্র, ইসলামিক চরিত্র নেই। হালাল খাওয়া লোক পাওয়া খুবই মুশকিল, হারাম খাওয়া লোকের সংখ্যাই সব প্রায় আছে কোথায়। তারপরে যেই কয়টা লোক ইবাদত বন্দি করে আল্লাহর, তাদের অধিকাংশ শিরকি বেদাতি আগিতা লিপ্ত। যেই দিনের ওপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছেড়ে সেই দিনের ওপর নেই। তারপরে এই এক উম্মত, যেই উম্মতকে কোরআন সুন্নাহর ওপর ছেড়ে গেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই দুটো জিনিসকে আঁকড়ে ধরে থাকবে ততদিন পথভ্রষ্ট হবে না। তারা ৭৩ দলে বিভক্ত হয়ে গেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যদ্বাণীর বাস্তবায়ন হয়েছে। সালাফদের মূলনীতি, যত বেশি বিচ্ছিন্ন হবে মুসলিম জাতি, আর যত বেশি ইসলাম থেকে দূরে হয়ে যাবে। আর ইসলাম হচ্ছে আকীদার নাম, ইসলাম হচ্ছে ইবাদত বন্দেগী করার নাম, ইসলাম হচ্ছে আখলাক চরিত্রের নাম। আখলাক চরিত্রে তো অবনতি ঘটেছে। আর ইবাদত বন্দেগীতে এত ঘাটতি যে কয়জন শতকরা 5 ওয়াক্ত নামাজ পড়ে চিন্তা করে দেখুন, চোখের সামনে গণনা করে না বুঝতে পারবেন। শতকরা 95 যে বেনামাজি, কায়েমে নামাজি 5 জনের বেশি পাবেন না আপনি শতকরা, সেটাও মুশকিল হয়ে যাবে হয়তো। তার মধ্যে তো বেদাতি নামাজি তো আছে। আর আকীদাতে তো বলতে হবে না, আকীদার গুমরাহিতে যে কত ফিরকা, কত দল উপদল পয়দা হয়ে গেছে। ধর্মীয় বিচ্ছিন্নতা, পার্থিব বিচ্ছিন্নতা, পার্থিব কলহ বিবাদ, সব রকমের কলহ বিবাদ। তোমরা বন্যার ফেনায়, বন্যার খড়কুটোর মতো তোমাদের অবস্থা হয়ে যাবে, যার ফলে আর তোমাদের যখন কোনো অস্তিত্ব থাকবে না, ওজন থাকবে না কাফেরদের কাছে, তখন কাফের যারা আল্লাহর দুশমন, তাদের অন্তর থেকে তোমাদের ভয় ভীতিকে আল্লাহ উঠিয়ে নেবেন। কোনো ভয়ই থাকবে না মুসলিম জাতিকে বলে, কোনো ভয়ই থাকবে না তাদের। এদেরকে মারলে কেউ বলার নেই, এদের দেশকে দখল করে নিল কেউ বলার নেই, এদের পক্ষে দাঁড়াবেন নেই। বর্তমান পরিস্থিতি এরকম না, বার্মায় মার খাচ্ছে, আছে কেউ বলার মতো? ফিলিস্তিনে মার খাচ্ছে মুসলিম ভাই বোন না, হ্যাঁ ইহুদের মারছে, কেউ বলার আছে? কিছু নেই, নাম কেউ আসতে, কিছু রিলিফ পাঠিয়ে দেওয়া যথেষ্ট, খেতে দেওয়া না, মোটেই না। আশ্রয় দিয়ে দিলেন শরণার্থী, আর তাদের যে মানবেতর জীবনযাপন, এটাই যথেষ্ট না, কিছুই না। পাশে কেউ দাঁড়ান না, নাম কেউ আসতে, ব্যাস। ওয়ালা ইয়ানজিআন্না মিন সুদুরি আদু ওয়ালা ইয়ানজিআন্নাল্লাহু মিন সুদুরি আদুবিকুমুল মাহাবাতা মিনকুম, তোমাদের যারা শত্রু কাফের বিজাতি, তাদের অন্তর থেকে আল্লাহ তোমাদের ভয়ভীতিকে কেড়ে নেবেন, উঠিয়ে নেবেন, থাকবে না, কোনো ভয় থাকবে না, যা ইচ্ছা তাই করবে, কোনো পরোয়া করবে না। ওয়ালা ইয়াখযিফান্নাল্লাহু ফি কুলুবিকুমুল ওয়াহান, আর তোমাদের অন্তরে আল্লাহ রাব্বুল আলামিন রোগ পয়দা করে দেবেন, অন্তর তোমাদের রোগা হয়ে যাবে। মুসলিমদের অন্তর রোগা, আর কাফেরদের অন্তর থেকে মুসলিমদের ভয়ভীতি উঠিয়ে নেওয়া হয়েছে, কোনো ভয়ই নেই। বেপরোয়া হয়ে তারা জুলম অত্যাচার করছে, কোনো ভয় নেই। রিয়াকশন বলে ভয় না থাকলে সবাই ঝাঁপিয়ে পড়বে। কথা বোঝা গেছে না? ডাকাতের বাড়ি ডাকাতি হয় না, চোরের বাড়ি চুরি হয় না, ছিনতাইকারী কেউ ছিনতাই করে না। কথা বোঝা গেছে? যে সাপ ফোঁস করে, সেই সাপের কাছে কেউ যায় না। কথা বুঝতে পারছেন? কিছুই নেই মুসলিম জাতির, ফোঁস নাই, তখন সবাই ফোঁস করছে। তোমাদের অন্তরে আল্লাহ রাব্বুল আলামিন দুর্বলতা, রোগ সৃষ্টি করে দিবেন। ঘুণ ধরে গেছে, কাঠে যখন ঘুণ লেগে যায় তখন কাঠ বেকার হয়ে যায়, কোনো কাঠ আর কাঠ খোঁজ থাকে না। ফাকালা কায়লুন, তখন একজন ব্যক্তি বলে, ইয়া রাসূলুল্লাহ, সবই তো বুঝলাম আপনার কথা, কিন্তু ওহান মানে বুঝতে পারলাম না। ওহান মানে দুর্বলতা, ওহান মানে রোগ, ওহান মানে কমজোরি, শাব্দিক অর্থ এটি। কিন্তু আমাদের অন্তরে আল্লাহ ওহান, কমজোরি বা দুর্বলতা, রোগ ঢেলে দিবেন, এই রোগটা কি, ওহানটা কি, এর ব্যাখ্যা তো বুঝতে পারলাম না। আমাদের অন্তর যে কোনো সময় প্রস্তুত, সাহাবাই কেরামগণ কাফেরদের সামনে ঘোষণা হইলি চলো যেতে হবে, চলো ওহদে যেতে হবে, চলো খন্দকে যেতে হবে, চলো মক্কা বিজয় যেতে, চলো হুনাইন তাইফ যেতে, গেছেন না?
তাহলে আমাদের অন্তরে এই যে দুর্বলতা চলে আসবে, রোগ পয়দা হয়ে যাবে, এই রোগটা কি বলছে? রোগটা শোনো, হব্বুদ দুনিয়া ও কারাহিয়াতুল মউত, সেটা হচ্ছে দুনিয়ার আসক্তি, ভালোবাসা এমন কামড়িয়ে ধরবে, টাকা পয়সা গদি ক্ষমতা দুনিয়ার স্বার্থকে, ব্যাস বেঁচে থাকতে চায়। মার খাবো, ইচ্ছা করলে মেরে দিতে পারতেন, কিন্তু মার খাবো, যাবো না, কিছু বলবো না। কেউ যদি প্রতিরোধ করতে পারে আর তারপর যদি বলে মার খেয়ে মরে যাব, হ্যাঁ এই মসজিদে ঢুক, সব মসজিদে ঢুকে, অথচ সবাই মিলে যদি একটা করে, এমনও ইতিহাস হয়েছে এই মুসলিম জাতির দুর্দশার ইতিহাস, যে একটা করে যদি কেউ যদি পাথর ছুঁড়তো বা একটা ঢিলা ছুঁড়তো তো কাফেরগুলো সব মরে শেষ হয়ে যেত। কিন্তু এই মসজিদে ঢুক, এই মসজিদে ঢুকে গেল সবাই, যখন ঢুকে গেল তো সব আগুন লাগিয়ে দিল। স্পেনের ইতিহাস এরকম হয়েছে, স্পেনের ইতিহাস। হব্বুদ দুনিয়া, দুনিয়ার ভালোবাসা, দুনিয়ার ভালোবাসা যখন চলে আসে, গাড়ি বাড়ি নারীর ভালোবাসা, পয়সার ভালোবাসা, ক্ষমতার ভালোবাসা টিকিয়ে রাখতে হবে, স্বার্থের ভালোবাসা, দুনিয়া বাঁচতে চায়, ওয়াকারাহাতুল মত, সুতরাং মরতে চাই না। সালাফদের এই বদখাসলত ছিল না, এই বদখাসলত থেকে তারা পবিত্র ছিলেন, তারা মরণকে ভয় করতেন না, তারা আল্লাহ রাস্তায় মরাকে বড় নিজের জন্য সারাফ মানিজ্যত মনে করতেন, সম্মান, জাহাদ। কিন্তু যেই চরিত্রটা কাফের, সেটা মুসলিমদের হয়ে গেছে, বাঁচতে চায়, মার খেয়েও বাঁচতে চায়, যে কয়দিন মার খেয়ে বাঁচবো, এই হয়ে গেছে। তো হব্বুদ দুনিয়া, দুনিয়ার আসক্তি, ভালোবাসা, আর মরণকে ঘৃণা করা, এটি হচ্ছে ওয়াহান, তোমাদের অন্তরে এই রোগ পয়দা হয়ে যাবে। দুনিয়ার এত লোভ লালসা, আর মরতে চাও না, না কিছু বললে মরে যাবে, মেরে দিবে। জি, ইমাম আহমদ, আবু দাউদ বর্ণনা করেছেন, যেমনটা বলে হাদিসটি হাসান। এই হাদিসে ভবিষ্যৎবাণী করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এমন একটা সময় আসবে যে ইসলামের যত শত্রু সব মুসলিমদের ওপর চারিদিক থেকে ঝাঁপিয়ে পড়বে। কিসের জন্য? মুসলিম জাতির দুর্বল হয়ে যাওয়ার কারণে। প্রথম দুর্বলতা হচ্ছে ইমানি দুর্বলতা। ইমানের ক্ষেত্রে মানুষ যখন দুর্বল হয়ে যায়, তখন মনোবল, কলব, হৃদয় দুর্বল হয়ে যায়। যখন মানুষের হৃদয়, কলব, মনোবল দুর্বল হয়ে যায়, তখন আর হাতে অস্ত্র আছে না আছে সেটা কোনো কাজে আসে না। হ্যাঁ, ক্ষমতা আছে না আছে এইসব কোনো কাজে আসে না। তখন সবচেয়ে বড় শক্তি আমাদের হচ্ছে ইমানি শক্তি, ইসলামী শক্তি। আল্লাহ রাব্বুল সেই শক্তি যেন ফিরিয়ে দেন, আল্লাহর দিনের দিকে ফিরে আসার তৌফিক দান করেন। আর মুসলিমদের দুর্বলতা তাদের সংখ্যা লঘু হওয়ার কারণে নয়, বরং তাদের বিচ্ছিন্নতার কারণে। এক দলকে মারছে, আর এক দল তামাশা দেখছে, আমাদের কিছু বলেনি তো। হ্যাঁ, এক দল মার খাচ্ছে, আর এক দল তামাশা দেখছে। এক দেশের মুসলিমরা মার খাচ্ছে, বলছেন না না আমাদের অসুবিধা নেই। হ্যাঁ, ওদের ব্যাপার, জাতীয়তা, ওটা তো রোহিঙ্গাদের ব্যাপার, ওটা তো প্যালেস্টাইনিদের ব্যাপার, ওটা আমাদের না। এই যে নিজের না আমাদের। জি, মুসলিম উম্মার যে চেতনাটা, সেই চেতনাটি টুকরো টুকরো করে দেওয়া হয়েছে জাতীয়তার নামে, যে আমাদের দেশের কোনো অসুবিধা নেই, তো আমাদের ভাষাভাষীর কোনো অসুবিধা নেই, আমাদের এলাকায় কোনো অসুবিধা নেই, আমরা খুব সুখে আছি। এই হলো অবস্থা। এই ধ্যান ধারণা ছিল না সালাফদের। মুসলিম জাতি একটি বডির মতো, একটি দেহের মতো। তার পায়ে যদি ঘাত থাকে বা আঘাত হয় তো গোটা শরীর ব্যথা পাবে, গোটা শরীর ব্যথা পাবে, গোটা শরীর কষ্ট পাবে। ঘুম হবে না তো গোটা শরীর কষ্ট পাবে, অনিদ্রায় থাকবে। এই নয় যে যেই জায়গাটি কেটেছে, যেই জায়গায় আঘাত হয়েছে সেই জায়গাটা শুধু ঘুমায় না, বাকি শরীর নাকে তেল দিয়ে ঘুমাচ্ছে, ওটা হয় না। ঠিক ওই রকম মুসলিম জাতি কে হওয়া উচিত, এটা হবে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস। কিন্তু না, সেই চেতনা নেই। দিন ইসলাম থেকে দূরে হয়ে গেছে, আকীদা, ইবাদত, আখলাক সব কিছুতে। ওয়াকবাল ওয়ালা দুনিয়া, এবং দুনিয়ার ওপর ঝাঁপিয়ে পড়েছে। যত দুনিয়ার দিকে ঝাঁপিয়ে পড়েছে, তখন দুনিয়ার কাফের শক্তিরা তাদের পেছন দিক থেকে ঝাঁপিয়ে পড়েছে। দুনিয়াও হাসিল হলো না, দিনও হাসিল হলো না, মানিজ্য তো হাসিল হলো না, বিজয় হাসিল হলো না।
এই হচ্ছে জাতির অবস্থা। আল্লাহ হেফাজত করুন। সালাফে সালেহদের 22 নম্বর মূলনীতি হচ্ছে, মুসলিম উম্মার এই দুর্বলতাকে যদি দূর করতে হয় তাহলে অন্তরের সততার সাথে দিন ইসলামকে, কোরআন সুন্নাহকে আঁকড়ে ধরতে হবে। আমাদের দলিল, আমাদের ইসলামের উৎস হচ্ছে কোরআন কারীম এবং সহিহ সুন্নাহ হাদিস। কোরআন এবং হাদিসকে নিঃশর্ত আঁকড়ে ধরতে হবে, আল্লাহর কথা মানতে হবে এবং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা কাজের অনুসরণ করতে হবে। কোরআন কারীমের ব্যাখ্যা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা, কাজ, সিরাত, জীবনী। জি, তাহলেই মুসলিম উম্মার দুর্বলতা কাটবে। দুর্বলতা যদি কাটাইতে হয় তাহলে সততার সাথে, শুধু মুখে বললে হবে না, মুখে তো ইসলামের দাবিদার মেলা, অন্তরে সততার সাথে যেটা বলছি সেটা করব, করতে প্রস্তুত আছি। যেটা বলছি শুধু মুখ থেকে বলছেন, অন্তর থেকে বলছি, মুখে বলছি, কাজে বলব, কাজে প্রমাণ করে দেব। এটা হচ্ছে সততা। সততার সাথে দিন ইসলামকে আঁকড়ে ধরতে হবে যে কোনো অবস্থায় প্রতিকূল অবস্থাতে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হারিয়ে যাওয়া নিয়ামতগুলি ফিরিয়ে দেবেন। আমাদের যে সব নিয়ামত হারিয়ে গেছে, যেমন পৃথিবীর নেতৃত্ব 1000 বছর ধরে মুসলিমদের হাতে ছিল। এই 1400 বছরের ভিতরে 1000 ধরে পৃথিবীর নেতৃত্ব মুসলিম উম্মার কাছে ছিল। এটা অনেকে বুঝে না, মনে করছে মনে হয় সবসময় এইরকমই, আমার মায়েরই খেতে থেকেছে। 1400 বছর হচ্ছে না, মাত্র গত 400 বছর থেকে কাফেররা আমাদের চাইতে শক্তিশালী হয়ে গেছে। ইংরেজরা যখন থেকে সারা পৃথিবীতে একের পর এক দেশ দখল করলো, আর বিশেষ করে ভারত উপমহাদেশের উপর গিয়ে পুরো দখল করে সব লুটপাট করে নিয়ে গেল, আর তারপরে তখন মুসলিমরা তাদের কাছে হাত পা ছেড়ে দিয়ে সারেন্ডার করলো। আর আপোষের তাদের আকিদার অবস্থা, ভারত উপমহাদেশের কথা যদি দেখেন তো ধর্ম ছিল কিসের নাম? কবর মাজার পূজার নাম, পীর মুরিদির নাম, সুফিজমের নাম, আধ্যাত্মিক রুহানিয়াতের নাম। আর বাস্তবে আমাদের কি হচ্ছে না হচ্ছে ওগুলো দেখা দেখি নেই। পীর সাহেবেরা কিছু মরিদান পেলে হলো, আর মরিদান না মরিদ হয়ে পীরকে খুশি করলে জান্নাতের সার্টিফিকেট পেয়ে গেল। সব যে চলে গেল, কাফেররা যে দেশ দখল করে নিল, কোনো কিছু না, আপোষে লড়াই লেগে আছে। মুসলিমের বিরুদ্ধে ষড়যন্ত্র, রাফেজি শিয়ারা সুন্নিদের বিরুদ্ধে, আর মজহাবি কন্দল। যদি কোনো মজহাবিদের মসজিদে গিয়ে রফাদান করে নেয় তো আর বেঁচে আসতে হয়তো হবে না, এইরকম মজহাবি কন্দল ছিল। কোন দিক থেকে দেখবেন কি যে দুর্দশা ছিল। কোরআন এবং হাদিসের কথা বললে মানুষ বলতে কাফের মুরতাদ হয়ে গেছে, আল্লাহর কথা বুঝার দাবি করছে। রসুলের কথা বোঝা যায়? মানুষ কি আল্লাহ রসুলের কথা বুঝতে পারে? এই ধ্যান ধারণা ছিল ভারত, বাংলাদেশ, পাকিস্তানের। এখন ওই মোল্লারা এইসব কথা বলে, গেছে আর সৌদি আরব গেছে লেবারি করতে, আর এসে ফতোয়া দিচ্ছে। কি জানে ও কোন মাদ্রাসা পড়েছে? কোরআন হাদিস বুঝতে হলে এতগুলো পড়া পড়তে হবে, বলছে না? তো ওই যে এদের পরম্পরা চলে আসছে ওই সব কথা, এর চাইতে চরম অবস্থা ছিল। অবস্থা আলহামদুলিল্লাহ অনেকটা ভালো হয়েছে, যে এখন মানুষের চোখ খুলেছে, অনেক ফিরে আসছে। জি, অনেকে ফিরে আসছে, কিন্তু এক সময় ছিল, কঠিন অবস্থা ছিল। জি, কোরআন হাদিসের কথা বলাই যেত না, মুখ খোলা যেত না, কোরআন সুন্নাহর উপর আমল করা যেত না। জি, যেটা বাপদাদার ধর্ম সেটাই ধর্ম। জি, তো মুসলিম উম্মার দুর্বলতা দূর করতে হলে কি করতে হবে? সততার সাথে দিনকে আঁকড়ে ধরতে হবে, অর্থাৎ দিন হচ্ছে কোরআন সুন্নাহর নাম। আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত একটি হাদিস রয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, ইযা তাবায়াতুম বিল ঈনাতি, যখন তোমরা সুদি কারবার করতে লাগবে। ঈনা এমন ব্যবসা যাতে সুদি কারবার রয়েছে, কথা ঈনার ব্যবসা বলে সুদি কারবারের ইঙ্গিত করা হয়েছে। দেখেন মুসলিম জাতি, মুসলিম দেশগুলি সুদি প্রতিষ্ঠান মুক্ত আছে, সব সুদি প্রতিষ্ঠান, সুদি কারবার। রাষ্ট্রীয় পর্যায়ে সুদি ব্যাংক, প্রায় সবগুলি সুদি ব্যাংক, এল্লা মাশাআল্লাহ কিছুটা আছে, সেখানেও ভেজাল। যদি সেটা ইসলামী নামকরণও হয় তো সেখানেও ভেজাল, সুদের ভেজাল আছে। এটা থেকে গেল রাষ্ট্রীয় পর্যায়ে ধরেন বা জাতীয় পর্যায়ে।
সামাজিক পর্যায়ে সুদ আর সুদ, অধিকাংশ সুদখোর, বিভিন্নভাবে সুদ খাচ্ছে। জমি বন্ধকের নামে সুদ খাচ্ছে, কোনো ব্যাপারই না, খেয়ে যাচ্ছে, বড় বড় দাড়ি নেই, হালাল মনে করছে, ধার দিয়ে রেখেছে, পুরো টাকাটা ফিরিয়ে নিবে। আর এই যে 5 বছর 10 বছর এতগুলি ফসল খেলো, কিসের জিনিসটা গেল? সুদ না? কিন্তু এই বুঝ আসে না মূর্খ মুসলিমদের যে সুদখোর আমরা। তারপরে ব্যক্তি পর্যায়ে সুদ বলতে কত লোক সুদের ওপর টাকা নিয়ে দেনা করে প্রবাসে আসছে, অথচ নামাজি। আপনার এই নামাজ রোজা দিয়ে নাজাত পাবেন এত বড় সুদের কারবার করে? হ্যাঁ, হারাম খেয়ে কখনো বরকত হবে না। যে সুদ এবং সুদখোরদের বিরুদ্ধে আল্লাহ এবং রসুলের জিহাদের ঘোষণা রয়েছে, কত বালা মুসিবত আসতে থাকবে আর কত যে বরকত উঠে যাবে। জি, এই যে সুদি সিস্টেম, সর্বস্তরে সুদি সিস্টেম। যখন তোমরা সুদি কারবারে লেগে যাবে, একটি অপরাধ মুসলিম জাতির, রুজি হারাম। ওয়াতাবায়াতুম আজনাবাল বাকারে, এবং তোমরা গরুর লেজ ধরে নেবে, গরুর লেজের পিছনে ছুটবে। লেজ ধরে নেবে মানে গরুর রাখালি করবে, কৃষি কাজে মেতে উঠবে। স্বাভাবিক, যারা কৃষি কাজ করে, রাত দিন কৃষি কাজে লেগে আছে, তারা দিন শেখার সুযোগ পায় না, তাদের ছেলেমেয়েরা দিন শেখার সুযোগ পায় না। আমরা গ্রাম অঞ্চল থেকে দেখেছি, যাদের বাড়িতে কৃষি কাজ ছিল তাদের বড় ছেলেকে পড়ার তো কোনো চান্সই নেই, কারণ ওকে বাপের সাথে কি করতে হবে? ওই হাল ধরতে হবে, কৃষিকাজের হাল ধরতে হবে, সংসারের হাল ধরতে হবে, মাঠে নামতে হবে। লেখাপড়া করতে চায় কোনো ছেলে না, আগে চাষবাস, তারপরে সময় হলে পড়বি, না যা মূর্খ হয়ে থাক। তবে তো আজনাবাল বাকার, যখন গরুর লেজ ধরে নেবে তোমরা, রাখালি করবে। ওয়ারাদাইতুম বিজ্জারআ, আর তোমরা ক্ষেত খামার নিয়ে সন্তুষ্ট। আমাদের 100 মণ ধান হচ্ছে, 400 মণ 500 মণ করে এই হচ্ছে, ফসল হচ্ছে, এতগুলি ফসল হচ্ছে। এখন কৃষকরা এই গৌরবটা করে না, কিন্তু আমরা ছোটবেলায় দেখেছি। এখন যাদের ছেলেরা বিদেশে আছে, ইউরোপ আমেরিকায় আছে, কারণ এইসব রাস্তা বলেছে, আর বহু টাকা বাইরে থেকে পাঠাইতে পারছে, তাদের গৌরব। যাদের বাড়ির ছেলেমেয়েরা সবাই চাকরি করছে, গৌরব, সবাই পায়ে দাঁড়িয়ে গেছে। এগুলো হচ্ছে এখনকার অহংকারের বিষয়, আজকাল 25-30 বছর ধরে। কিন্তু আমরা যখন ছোটকাল ছিল, তখন প্রায় 40 বছর আগের কথা বলছি, বা 30-35 বছর, 40 বছর বা তার আগের কথা বলছি। এত অহংকার ছিল চাষিদের, কৃষকদের। একজনের গোলা ভর্তি ধান, 500 মণ ধান হচ্ছে, 400-500 মণ আমার চোখের সামনে দেখেছি গম হচ্ছে। আর কি তাদের অহংকার! শিক্ষা দীক্ষা নেই, নামকে অস্তে স্কুলে যাচ্ছে, না স্কুল না মাদ্রাসা না কোনো শিক্ষা, কিচ্ছু নেই। একটা গ্রামে ভালো কোনো মক্তব নেই, ইসলাম শিখার কোনো ব্যবস্থা নেই, দিনী দর্শ আলোচনা তো নেই, যদি থাকে তো ওয়াজ মাহফিল হই হাই করে সুর সার করে শেষ, কিছুই শিখলো না, কিছুই হেদায়েত হলো না। এগুলো দৃশ্য যা আমরা ছোট থেকে দেখে এসেছি। কি যে তাদের দাপট, মহাজনদের! এত ধান হয়, এত গম হয়, এতগুলি গোলা, বুঝতে পেরেছেন? ওয়ারাদাইতুম বিজ্জারআ, তোমরা ক্ষেত খামার নিয়ে, চাষবাস নিয়ে যখন সন্তুষ্ট হয়ে যাবে, খুব খুশি। ওয়া তারাকতুমুল জিহাদা ফি সাবিলিল্লাহ, দুনিয়া নিয়ে এমন মাথা মেতে যাবে। যুগের আবর্তন বিবর্তন এখন আর কিছুটাই হয়েছে। এখন মেতে গেছে কে কত বেশি বিদেশ যেতে পারে, কে কত বেশি গোটা পরিবারের যত ভাই সব করে বিদেশ নিয়ে যেতে পারে, কথা বোঝা গেছে। আর গালফে আসাটা তো এটা 2 নম্বর 3 নম্বরে, যদি যেতে পারে আমেরিকা কানাডা 1 নম্বর, আর যদি না হয় তো ইউরোপ যেতে পারে তো 2 নম্বর। হ্যাঁ, কথা বোঝা গেছে। সিঙ্গাপুরে যেতে পারে 2 নম্বর, আর না হইলে তখন 3 নম্বরে, তখন গালফ। অনেক এলাকার লোকেরা এই গালফ আসাটা আরে তুচ্ছ, এইখানে কয় পয়সা বেতন পায়। জি, যান সিলেটে তাহলে বুঝতে পারবেন, যান নোয়াখালী, যাদের লোকেরা, যাদের গ্রামের লোকেরা সবাই ইউরোপ আমেরিকায় থাকে, তাহলে তাদের মন মানসিকতা বুঝতে পারবেন। দুনিয়ার খবর রাখি মানুষের, কথা বুঝতে পেরেছেন? এই নিয়ে যখন মেতে উঠবে, শুধু এই নিয়ে কে কত এগোতে পারে, কে কত দুনিয়াতে অ্যাডভান্স হতে পেরেছে, উন্নতি করতে পেরেছে,
এখন আর একটা হিড়িক পড়েছে, ছেলে মেয়েদের সবকে ডাক্তার বানানো। এটা আমাদের অঞ্চল খুব বেশি শুরু হয়েছে। একসময় শুধু অমুসলিমরা ডাক্তার বানায়, তখন মুসলিমরা ঘরে ঘরে ডাক্তার। আর এমন কনফিডেন্স লেগেছে যে ওর ডাক্তার হল আমার সবগুলি ডাক্তার, ছেলে মেয়ে সবকে ডাক্তারি পড়াবে, ডাক্তারি পড়াবে। আর প্রচুর ডোনেশন দিয়ে, সুবহানাল্লাহ, এত টাকা ডোনেশন দিয়ে ডাক্তারি পড়াচ্ছে, অবাক হয়ে যাবে। এই টাকাগুলি হালাল উৎস থেকে এত সহজে টাকা চলে আসবে রাতারাতি মনে করেন? কিন্তু না, দুনিয়ার কম্পিটিশন চলছে। এই নিয়ে যখন তোমরা এত মেতে উঠবে, ওয়াতারাকতুমুল জিহাদা ফি সাবিলিল্লাহ, আর আল্লাহর রাস্তার জিহাদকে তোমরা একেবারে ভুলে যাবে, ছেড়ে দেবে, উপেক্ষা করবে। না না, ওইসব কথা বলা যাবে না। আর আসলে এখন জিহাদের কথা বললে বলে এই সন্ত্রাসী আছে, এই জঙ্গি আছে, মানে ইসলামের জিহাদটাও জঙ্গিবাদ যেন হয়ে গেছে। অথচ জঙ্গিবাদের আমরাও বিরোধী, কিন্তু জেহাদ জঙ্গিবাদ নয়, ফাসাদ। জঙ্গিবাদ হচ্ছে ফাসাদ, আর জেহাদ ফাসাদ না। জেহাদ হচ্ছে ইসলাহ, শান্তি প্রতিষ্ঠা। জেহাদ হচ্ছে ক্যান্সারের চিকিৎসার জন্য, ক্যান্সারের রোগ ভালো করার জন্য অস্ত্রোপচারের মতো। ক্যান্সারের রোগীর জন্য অস্ত্রোপচার করে কিছু অঙ্গ কেটে ফেলা, এটা কি ফাসাদ? বিশৃঙ্খলা সৃষ্টি করছেন, না তাকে সুখে শান্তিতে আরও কিছুদিন বাঁচাইতে চাইছেন? ঠিক ওই রকমই জেহাদ। জেহাদ আর সন্ত্রাস এক নয়। হ্যাঁ, এটা ইহুদি নাসারারা আর ইহুদি নাসারাদের পৃষ্ঠপোষকতায় যে পৃথিবীতে মিডিয়া চলছে, সেই মিডিয়ার হচ্ছে অপপ্রচার। ইসলাম মানে সন্ত্রাস, আর জেহাদ শব্দটি মুখে আনা যাবে না, না হলে তো জঙ্গি, এরা জেহাদ করছে, ঠিক আছে। কিন্তু হ্যাঁ, এটা সত্য যে পাবলিক জেহাদের জন্য সিদ্ধান্ত নিতে পারবে না, সেটা নেবে শাসক, মুসলিম শাসক, নেতৃত্ব হইতে হবে, সেটা ভিন্ন বিষয়। তোমরা আল্লাহ রাস্তা জেহাদ ছেড়ে দেবে, সর্বস্তরের লোককে বলা হয়েছে, শাসকদেরকে এই হাদিস বলা হয়েছে, জনগণকে বলা, কিন্তু জনগণ সিদ্ধান্ত নিতে পারে না। জনগণ প্রস্তুত থাকবে যদি শাসকের নেতৃত্ব পায়। তাহলে যখন এইরকমটা হয়ে যাবে পরিস্থিতি, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন আল্লাহ তোমাদের ওপর লাঞ্ছনা চাপিয়ে দেবেন। লাঞ্ছনা আল্লাহ চাপিয়ে দেবেন, কারণ দুনিয়া নিয়ে মেতে উঠেছ আর দিনের খেদমত ভুলে গেছো। আর জেহাদ মানে শুধু অস্ত্র না, এটা মনে রাখেন, বরং বর্তমান যুগে দাওয়া ইলাল্লাহ, দিনের দাওয়াত, প্রচার প্রসার, এটা গুরুত্বপূর্ণ জেহাদ। যে জেহাদের সুযোগ সুবিধা এখনও আছে, যে মুখ বন্ধ করে দেওয়া হয়নি, হ্যাঁ, ইসলামের লিখনি বন্ধ করে দেওয়া হয়নি, সোশ্যাল মিডিয়াতে ইসলাম সম্পর্কে লিখছেন, কোরআন সুন্নাহর কথা লিখছেন, বন্ধ করা হয়নি, বক্তব্য আপনার মাশাআল্লাহ তাআলা সোশ্যাল মিডিয়াতে হোক অথবা সরাসরি দিনের তালিম দিচ্ছেন, এগুলো বন্ধ করা হয়েছে, চলতে আছে সারা বিশ্বে, আলহামদুলিল্লাহ, যে কোনো অবস্থায় চলুক, চলছে। এটা গুরুত্বপূর্ণ জেহাদ। বরং কখনো কখনো অস্ত্রের জেহাদের চাইতে গুরুত্বপূর্ণ হচ্ছে হ্যাঁ কথার জেহাদ, দাওয়া ইলাল্লাহর জেহাদ। একজন বড় শেখ সৌদি আরবের বলেছিলেন আমাদেরকে, শুনে রাখেন ভালো করে কথাটি, যে অস্ত্রের জেহাদ দিয়ে সেটার জন্য প্রথম কথা, কঠিন শর্ত যে শাসকের নেতৃত্ব হইতে হবে। আমি করতে পারবো না, কিন্তু দাওয়ার কাজ আপনি করতে পারবো, ঠিক না? আপনি ব্যক্তি পর্যায়ে আপনি করতে পারেন, যেটুকু জানেন। একটা বেনামাজিকে নামাজের দাওয়াত দিতে পারবেন, হ্যাঁ, একটা নাস্তিককে তৌহিদ সুন্নাহর ইসলামের দাওয়াত দিতে পারবেন, ইমানের দাওয়াত দিতে পারবেন। একটা মুশরিক মাজার পূজারীকে, একটা পীরের মুরিদকে, একটা বেদাতিকে, একটা মিলাদিকে আপনি তৌহিদ সুন্নতের দাওয়াত দিতে পারেন, লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত দিতে পারবেন। পারবেন না? পারবেন না। গুরুত্বপূর্ণ যে কথাটি শেখ বলেছিলেন যে অস্ত্রের জেহাদ দিয়ে জমি দখল করা যায়। হয়তো কি করা যায়? কিছু এলাকা দখল করলেন আপনি, হ্যাঁ, কিন্তু দাওয়া ইলাল্লাহর জেহাদ দিয়ে, দিনের দাওয়াত, দিনের প্রচার প্রসার, তাবলীগ দিয়ে, কোরআন সুন্নাহর তাবলীগ, কিন্তু বেদাতি তাবলীগ নয়, মানুষের তৈরি করা তাবলীগ নয়, কোরআন সুন্নাহর তাবলীগ আর দাওয়াত দিয়ে এমন এমন জায়গায় পৌঁছে যাবেন যেখানে আপনার যাওয়া লাগবে না জমিনি পথ দিয়ে। এমন বাড়িতে গিয়ে আপনার দাওয়াতের বরকত পৌঁছে গেল আর প্রতিফলন ঘটলো যে যেই বাড়িতে জীবনে আপনি যাননি, যে এলাকায় জীবনে যেতেও পারবেন না, আর যেই এলাকায় গেলে আপনাকে ঢুকতেও দিবে না, কথা বলতে দিবে না, কিন্তু সেই ঘরে গিয়ে কোন একজনের কলবে আপনার সহি দাওয়াত, তৌহিদ সুন্নতের, ঈমান ইসলামের দাওয়াত পৌঁছে গেল। কথা বুঝতে পারছেন না? পৃথিবীতে এমন এমন বাড়ি আছে যেই বাড়িটা পাক্কা মাজার পূজারি, এমন এমন বাড়ি আছে পাক্কা বেনামাজি, একটিও কেউ নামাজি নেই,
এমন এমন বাড়ি আছে পাক্কা নাস্তিক, হ্যাঁ, কমিউনিস্ট, কথা বোঝা গেছে, আল্লাহদ্রোহী। আর তাদের বাড়িতে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, ইউটিউবের মাধ্যমে, ফেসবুকের মাধ্যমে, যেসব সোশ্যাল মিডিয়াগুলি আরও রয়েছে, এগুলির মাধ্যমে এমনভাবে ইসলামের দাওয়াত পৌঁছে গেছে যে ওই 10 জন একটা পরিবারে ধরেন বেদিন আছে, বা ওই গ্রামের ধরেন 100টা বাড়ি আছে, সব বেদিন, নাস্তিক, বেনামাজি বা মুশরিক, মাজার পূজারী। আর তাদের ঘরে বেশ কিছু কি হয়েছে, তৌহিদবাদী তৈরি হয়ে গেছে, ইমানদার তৈরি হয়ে গেছে, নামাজি তৈরি হয়ে গেছে, বেহায়া বেপর্দা, সবাই বেহায়া বেপর্দা। আর ওর মাঝে বোরকা পরা শুরু করেছে। একজন নাস্তিক মহিলা বাংলাদেশের কয়েকদিন আগে কথা লিখেছে যে আমার বাড়িতে ইসলাম মোটি ছিল না, আর হেজাব পর্দা কিছু ছিল না, এখন আমার আত্মীয় স্বজন সবগুলি কি করে, বোরকা পরে। দেখেন কিসের বরকতে এটা? এই যে দাওয়াতের বরকতে, জিহাদের বরকতে নয়, দাওয়াতের বরকতে। সোশ্যাল মিডিয়াতে ওদের কাছে হেজাবে পর্দার গুরুত্ব পৌঁছে গেছে। ইসলামের গুরুত্ব, ইসলাম যে মানব জাতির একমাত্র সত্যিকার জীবন বিধান এবং সমস্ত সমস্যার সমাধান, এটা তাদের আকীদা, বিশ্বাসে এখানে বসে গেছে। সুতরাং অটোমেটিকলি যারা বেহায়া বেপর্দা চলাফেরা করত, ওই নাস্তিক মহিলার ফ্যামিলির, তারা পর্দা করা শুরু করেছে। বড় একবার ধনাঢ্য ব্যক্তির কথা বলছি, তার বাড়িতে একজন মেয়ে, সব বেহায়া বেপর্দা, কিন্তু আর তাদের পয়সার অভাব নাই, বড় বড় কোম্পানির মালিক। একটা মেয়ে সে ধার্মিক হয়ে যায়, আর ধার্মিক হয়ে সে বোরকা পরা শুরু করে, আর তারপরে যতগুলি তাদের বোনগুলো আছে, ভাবি আছে, সবকে বোরকা পরাইতে শুরু করে। জি, হচ্ছে না? এটা কিসের বরকতে? দাওয়াতটা প্রথম কিন্তু যে বক্তা বক্তব্য রেখেছে, আলোচনা করেছে, ধরেন সৌদি আরব থেকে অথবা বাংলাদেশ থেকে, কিন্তু ওইটা পৌঁছে গেল কার বাড়িতে? কানাডায় কোনো একটা ফ্যামিলির বাড়িতে, আমেরিকার একটা বাড়িতে, একটা অস্ট্রেলিয়ার বাড়িতে, আর ওখানে লোক হেদায়েত হচ্ছে না? জীবনেও আমার মতো লোক হয়তো অস্ট্রেলিয়া যাবেও না, কানাডা যাবেও না, বা যেতে পারবেও না, বা যাওয়ার ইচ্ছাও নাই হয়তো। কিন্তু আমার দাওয়াত, বা আমার মতো বহু মানুষ, আমার চাইতে অনেক সিনিয়ররা রয়েছেন, যাদের দাওয়াতের মাধ্যমে কত লোক জাহান্নামের রাস্তায়, জান্নাতের রাস্তায় ফিরে চলে এসছে। এই জন্য দাওয়াতের গুরুত্ব এই সোশ্যাল মিডিয়ার যুগে জিহাদের চাইতে অনেক বেশি হয়ে গেছে, যেটা আপনি সহজে পারছেন। এখানে ঘরে বসে থেকে সারা পৃথিবীর যে কোনো ঘরে ঘরে আপনার কথা পৌঁছে দিতে পারেন, ইচ্ছা করলে, আপনি চেষ্টা করলে। আল্লাহ যেন তৌফিক দান করেন। কিন্তু লাগবে ইখলাস, অন্তরের সততা, লাগবে আন্তরিকতা, মেহনত, পরিশ্রম, এবং এগিয়ে যাওয়ার চেষ্টা করতে হবে। পিছপা হইলে হবে না। আমার দ্বারা কী হবে, আমার দ্বারা কী হবে, না, নেগেটিভ না, সবচেয়ে পজিটিভ। অনেক কিছু হইতে পারে আমার দ্বারা, আপনার দ্বারা অনেক কিছু হইতে পারে। আপনাদের একজনের দ্বারা আপনার গোটা গ্রাম পরিবর্তন হইতে পারে, গোটা দেশ পরিবর্তন হইতে পারে। আল্লাহ তৌফিক দান করুন। আল্লাহ লাঞ্ছিত করে দেবেন কখন? যখন দুনিয়া নিয়ে মেতে উঠবে আর আল্লাহর দিনের খেদমত ছেড়ে দেবে। লায়ানজিহু, এই লাঞ্ছনা আল্লাহ অতক্ষণ দূর করবেন না, হাত্তা তারজিউ ইলা দিন, যতক্ষণ পর্যন্ত তোমরা তোমাদের দিনের দিকে ফিরে না আসবে। দিনের দিকে ফিরে আসা মানে আকীদার দিকে ফিরে আসা, ইবাদত বন্দেগী, ফরজ ওয়াজিবের দিকে ফিরে আসা, মসজিদমুখী হওয়া, বেনামাজিদের, বেদিনদের দিনদার হওয়া, বেহায়াদের হায়া শরম ফিরিয়ে নিয়ে আসা, আর পর্দা করা, ইত্যাদি ইত্যাদি যা কিছু রয়েছে। যারা দিন সম্পর্কে একেবারে অজ্ঞ, কিছুই শিখেননি, তাদের দিনের এলম শিখা ফরজ, প্রথম ফরজ, সেই ফরজ আদায় করা। আল্লাহ তৌফিক দান করুন। হাদিস আবু দাউদে রয়েছে এবং হাদিসের অনেক সমর্থক হাদিসও রয়েছে। ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ হাদিসটিকে অত্যন্ত সুন্দর বলেছেন, আল্লামা আলবানী হাদিসটিকে হাসান বলেছেন। তো এই ছিল দুটি আজকের মূলনীতি যা আপনাদের সামনে আলোচনা করলাম। আল্লাহ রাব্বুল আলামিন যেন কবুল করেন। আল্লাহ রাব্বুল আলামিন মুসলিম উম্মার দুর্বলতা যেন দূর করে দেন, এবং দুর্বলতার যে কারণগুলি রয়েছে সেই কারণগুলি থেকে আমাদেরকে মুক্তি লাভের তৌফিক দান করেন। আর যাতে রয়েছে আমাদের শক্তির রহস্য নিহিত, আল্লাহ রাব্বুল আলামিন সেই শক্তি অর্জনের তৌফিক দান করেন। আর সেটি হচ্ছে দিনের দিকে ফিরে আসা, দিনকে শক্তভাবে সততার সাথে আঁকড়ে ধরা। আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করেন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।